মা, পণ্ডিত মশাই এসে গেছেন। আরে আসুন। বলছি যে মা, আমি করণের কুষ্টিটা দেখে নিয়েছি, কিন্তু মেয়ের তো কোনো কুষ্টি নেই। তো কুষ্টি না দেখে দুজনের বিয়ের ব্যাপারে কি করে বলি বলুন তো? মঙ্গল অমঙ্গল না জেনে তো বিয়েটা দেওয়া ঠিক না। যদি পাত্র পাত্রী একে অপরের উপযুক্ত হয় তাহলে তো ঠিক আছে, তা নাহলে দুজনের জীবনের সাথে সাথে পুরো পরিবারের জীবন একবারে শেষ হয়ে যাবে। হ্যাঁ পণ্ডিত মশাই, আমি তো ভীষণভাবে বিশ্বাস করি করণ আর সুমন একে অপরের জন্য অত্যন্ত শুভ। বোন, জ্যোতিষ বিশ্বাসের ওপর চলে না। জ্যোতিষ বিজ্ঞান তো গ্রহের অবস্থান, আকাশের অবস্থান, আর তারই উপরে তো মঙ্গল অমঙ্গল এসব নির্ধারণ করা হয়। পণ্ডিত মশাই, এর নিশ্চয়ই অন্য কোনো উপায় আছে। হ্যাঁ, একটা উপায় আছে। হলুদ লাগানো পায়ে ওকে সাদা কাপড়ের উপর দিয়ে হাঁটতে হবে, আর ওর পায়ের এই চিহ্ন দেখে আমাদের বুঝতে হবে ওর হাঁটাটা একে অপরের জন্য কতটা মঙ্গল আর কতটা অমঙ্গল। যদি শুভ হয় তাহলে এটা অনুমান করতে পারি যে ওদের জীবন সুখময় হবে, আর যদি না হয় তাহলে অশুভ হবে। এই নিয়মটি তো বেশ ভালো। তাহলে আপনি বলুন নিয়মটি কবে করা হবে? আরে শুভ কাজে বিলম্ব কিসে? আপনি হলুদ আর সাদা কাপড়ের ব্যবস্থা করে দিন, আমি পুজোর সব সামগ্রীর ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, চলি। গুড্ডি, মা তুই গিয়ে একটু হলুদ আর সাদা কাপড় নিয়ে আয় তো। ঠিক আছে। হ্যাঁ। কোথায়? এখানে রেখে দাও দাদা। হ্যাঁ। শ্যাম বাহাদুর দাদা, হ্যাঁ ঠাকুর মশাই উপরে জোগাড় করছেন, তো তুমি একটু গিয়ে দেখো না ওনার কিছু লাগবে কিনা। ঠিক আছে। আরে গুড্ডি, এসো আমি সাহায্য করে দিই। হ্যাঁ পিসিমণি। গুড্ডি তুই ডাক, আমি করে দিচ্ছি, তুই গিয়ে অন্য কাজ কর। ঠিক আছে পিসিমণি। ঠিক আছে ঠিক আছে, আমি করে নেব। যারই বেরো, ইচ্ছে তো আমারই পূরণ হবে, তাই না? শ্যাম বাহাদুর, আসছি পিসিমণি। বাকি ফুল তুমি সাজিয়ে দিও, আমি ক্লান্ত। এইটুকুতেই হাঁপিয়ে গেল।
আরে এটা তো রক্ত। করণের পা দিয়ে তো রক্ত বেরোচ্ছে। দাঁড়া করণ, তোর পায়ের তলা থেকে রক্ত বের হচ্ছে কি করে? মনে হচ্ছে দাদা ধারালো কিছু ঢুকে গেছে। এই ব্রেকটা এখানে কি করে এলো? হে ভগবান, শুভ কাজে রক্ত। পণ্ডিত মশাই, এটা অশুভ কিছু নয় তো? অমঙ্গল নয় মানে? এটা খুব বড় অমঙ্গল। হলুদের পবিত্র হলদে রঙে লাল রক্তের দাগ ভীষণ অমঙ্গল। এই ভবিষ্যতের কোনো খারাপ ঘটনার আগাম ইঙ্গিত, ভবিষ্যতের কোনো খারাপ ঘটনার আগাম ইঙ্গিত, ভবিষ্যতের কোনো খারাপ ঘটনার আগাম ইঙ্গিত। এ তো বিয়ের আগেই অমঙ্গল হয়ে গেল। এ তো অনেক বড় অশুভ। শ্যাম বাহাদুর, তুই ভালো করে পরিষ্কার করিসনি? না দাদাবাবু, ক্ষমা করে দাও, পরিষ্কার করেছিলাম আমি। তাহলে এখানে এই ব্রেকটা কোথা থেকে এলো? আমাকে দাও, আমি বাইরে ফেলে দিচ্ছি। ঠাকুরমশাই, আমার মনে হয় না এটা কোনো অলক্ষণের ব্যাপার। আসলে কি বলুন তো, ভালো করে পরিষ্কার করা হয়নি, সেই জন্যই হয়তো এই ব্রেকটা এখানে চলে এসেছে। এখানে তো কারোর কিছুই করার নেই, তাই না? বাবা, এটাই তো অমঙ্গল। রাস্তায় কাঁটা পড়ে থাকে, আর ওই রাস্তা দিয়ে কত মানুষ যাতায়াত করে, কিন্তু কারো কারো ওই কাঁটা ফোটে। নক্ষত্র এইভাবে নিজের সংকেত দেয়। এসব কথা তো পরেও হতে পারে কার্তিক। করণের পায়ে ব্যান্ডেজটা বাঁধো। হ্যাঁ, আই করুন, আগে ঠাকুরমশাইকে জিজ্ঞেস কর যে উদ্দেশ্যে ঠাকুরমশাই আমাকে আর সুমনকে এসব করালেন সেটা সম্পূর্ণ হয়েছে কিনা। কারণ আমি কোনো কাজকে আর মাঝপথে ছেড়ে রাখতে চাই না। না বাবা, তুমি আগে তোমার পায়ে ব্যান্ডেজ বাঁধো, এখানকার ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। ঠাকুরমশাই, মনে যাতে কোনো আশঙ্কা না থাকে সেই জন্য এর যদি কোনো রকম উপায় থেকে থাকে তাহলে বলুন। কালকে আমরা সত্যনারায়ণের পুজো করতে যাচ্ছি না? পুজোর পরে আমরা এই অমঙ্গলের কারণে একটা ছোট করে যজ্ঞ করে নেব। ঠিক আছে, আয় করুন, আয়। এই তো সবে শুরু হলো সুমন, এরপর দেখো আস্তে আস্তে কি হয়। এখন তো তোমার চেহারায় শুধুমাত্র অল্প চিন্তা এসেছে। তোকে মরা কান্না যদি না কাঁদিয়েছি তাহলে আমার নামও বিদ্যা নয়। সুমন, ভয় পাওয়ার কোনো দরকার নেই, এসব কিচ্ছু হবে না। পণ্ডিত মশাই তো বললেন নিবারণ আছে, উনি করে দেবেন। আমার পূর্ণ বিশ্বাস আছে সোনা, সব ঠিক হয়ে যাবে। করণ, তুই পাগল হয়ে গেছিস জানিস? এতটা ভয়ানক ভাবে তোর পায়ে ব্রেকটা ঢুকে গেছে, আর তোর কাছে অনুষ্ঠান সম্পূর্ণ করাটা আগে হলো। ব্যথা করছিল না তোর? দাদা, ওই সময় আমি শুধু ওই অনুষ্ঠানের কথাই ভাবছিলাম, আর যে করেই হোক আমি অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে চাইছিলাম, যাতে আমার আর সুমনের মাঝে আসা সব বাধা বিপত্তি সরে যায়। এত ভালোবাসিস ওকে? হ্যাঁ দাদা, সুমনই হলো আমার জীবন। ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। মাঝে মাঝে এরকম মনে হয়
যে যদি আমি সুমনকে না পাই তাহলে আমি হয়তো মরেই যাব। এই পুরো পৃথিবীতে কারোর কাছে এত শক্তি নেই যে দুজন সত্যিকারের প্রেমিকের মনকে আলাদা করতে পারে। আর আমার তো আমার ভালোবাসার উপর পুরো ভরসা আছে। কাদম্বরী, এবার আমাদের তাড়াতাড়ি কেনাকাটি শুরু করতে হবে। হ্যাঁ। কাপড় গয়না সবকিছু তো কিনতে হবে। আরে দিদি, আমার মেয়ের বিয়ে, মন খুলে খরচা করব। তোমরা শুধু দেখো, জামা কাপড় আর গয়নায় ভরিয়ে দেব মেয়েকে আমার। আরে আমার বৌমাদের মধ্যে কি এত গল্প হচ্ছে, আমিও একটু শুনি। কিছু না মা, ওই বিয়ের কেনাকাটার কথা হচ্ছিল। হ্যাঁ, তোমার বাবা ত্রিভুবন রায়পুর থেকে ফিরে আসার আগেই ওখান থেকে কিছু আনানোর থাকলে বলে দিও, ফোন করে দেব। না না, কেনাকাটা তো আমরা এখান থেকেই করব, তাই না? ব্যাস, শুধু তুমি ওনাকে বলে দিও উনি যেন শীঘ্রই চলে আসেন। আর নয় তো কি, বিয়েতে আর বেশি দিন তো বাকিও নেই। কাদম্বরী, রাতের সবজিতে লাউ টমেটো দিয়ে বানানো হচ্ছে তো। তুমি কি করে জানলে? সুমনের খুব পছন্দ। আর হ্যাঁ, পনিরের তরকারিও। ওটা কিন্তু অবশ্যই বানিও। কার্তিক বাবা, কালকের ওই অমঙ্গল প্রতিকার করার জন্য আমাকে এখন যজ্ঞ করতে হবে। তুমি গঙ্গা জল নিয়ে আসতে বলো। শ্যাম বাহাদুর, গঙ্গা জল নিয়ে আয়। হ্যাঁ দাদাবাবু। সুমন, এত কি সব চিন্তা করছো? হ্যাঁ, কালকে যা অশুভ হলো তাই জন্য ভয় পাচ্ছ তো? চিন্তার কোনো ব্যাপার নেই। আজকে যে যজ্ঞ হচ্ছে এটা খুব ভালো করে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আরে তোমারই তো বিয়ে, তোমারই তো খুশি থাকার কথা। হাসো হাসো। এই তো খুব ভালো। এ নাও দাদাবাবু। হে ভগবান, যে অশুভ দূর করার জন্য পণ্ডিত মশাই যজ্ঞ করছিল, ওই যজ্ঞের আগুনেই জল পড়ে গেল। এত বড় অশুভ! আমি কোনো ভালো সংকেত দেখতে পাচ্ছি না। বিয়ের বাড়িতে এই ধরনের অমঙ্গল হওয়া এটা তো ঠিক কথা নয়। ওহ, শ্যাম বাহাদুর, কি শত্রুতা আছে তোমার এই বাড়ির সাথে? কালকে তুমি ঠিক করে পরিষ্কার করনি, এই জন্যই তো করণের পায়ে পেরেক ফুটে গেল আর রক্ত বেরোলো। হলো না অশুভ? আর আজকে এই যজ্ঞের আগুনের উপর তুমি জল ঢেলে দিলে, এর মানে বোঝো তুমি একটা আরো অশুভ ঘটনা ঘটালে তুমি। একটু শান্ত হও পিসিমণি, মানুষ মাত্রই ভুল করে। না কার্তিক, তুমি জানো না যে কত বড় অশুভ হলো। ভগবান জানে এ ঘরে আর কি কি হবে। পিসিমণি, আমার ভুল হয়ে গেছে।
আমাকে ক্ষমা করে দাও। শ্যাম বাহাদুর, এবার কান্না বন্ধ করো। তুমি কোনো অন্যায় করনি। পা তো যে কারোর পিছলে যেতে পারে। না না দাদা বাবু, এখানে তেল পড়েছিল, না হলে পড়তাম না। তেল? এখানে কে তেল ফেলেছে? অমঙ্গল যখন হওয়ার তখন হয়েই যায় কার্তিক। সুমন, এভাবে কাঁদে না মা। মা, বারবার এমন অশুভ কেন হচ্ছে? আমি এসব অশুভ মনে করি না। যজ্ঞের আগুনে গঙ্গা জল পড়েছে, আর গঙ্গা জল যেখানে পড়ে সেই জায়গা পবিত্র হয়ে যায়। যে গঙ্গা জলে মানুষের পাপ স্খলন হয়, সেই গঙ্গা জল অশুভ কি করে হতে পারে মা? ভেবে নাও যে বাধাবিঘ্ন আসতে চলেছিল, গঙ্গা জল দিয়ে তা সব ধুয়ে গেছে। এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই মা, সব ঠিক হবে। পণ্ডিত মশাই, আমি ঠিক বলেছি তো? আমি মন্দিরেতে যাচ্ছি পুজো করতে। আপনারা একটু সাবধানে বাকি নিয়মকানুনগুলো করতে থাকুন। এখন তো শুধু মেঘ দেখেছো, বৃষ্টি হওয়া তো বাকি সুমন। সামনের দিনগুলোতে দেখো তোমার জন্য কি অপেক্ষা করছে। তোমার বুকের ভিতরটা এখন হা হা করবে শুধু। তোমার এমন মনে হবে যেন তোমার হৃদস্পন্দন চলছে না, কেউ হাতুড়ি মারছে। আজ তো প্রথম দিনেই তোমার এই অবস্থা হয়ে গেল। আসছে দিনগুলোতে তুমি কি করে নিজেকে সামলাবে? দেখো কাল কি কি হয়।